ভারতের বাংলা দৈনিক এ সময় পত্রিকায় প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে স্থাপিত করেছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল। মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। এতে বলা হয়, বিএনপির মহাসচিবকে নিয়ে এই সময় সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকায় এ সময় এই প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। এই সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনাম সাংবাদিক প্রকাশে হলে এটি ভুল ও বিভ্রান্তকর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি মির্জা ফখরুল এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করা হয়। এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে সাক্ষাৎকারটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার দৈনিক এ সময় পত্রিকার বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি আগামী নির্বাচন জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে 3টার দিকে রাজধানীতে জাতীয় ফার্ম প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এই তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, শামীম আহমেদের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। তিনি বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শামীমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তার 3জন সন্তান রয়েছে। 2004 সালে চাকরিতে যোগদান করেন। গতকাল গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক একটি গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের 4 কর্মী দগ্ধ হন। এই ঘটনায় দোকানের একজন কর্মচারী আহত হন। গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের 2 কর্মী শারীরিক 100% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আহত ফায়ার সার্ভিসদের দেখতে গিয়ে এসব কথা জানান। মোহাম্মদ জাহেদ বলেছেন, গাজীপুরের টঙ্গী রাসায়নিক একটি গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের 4 কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন ফায়ার সার্ভিস 100% দগ্ধ হয়েছেন। ফায়ার ফাইটারদের শরীরের যে পিপি থাকে তার তাপমাত্রা থাকে 300 থেকে 320, কিন্তু এই আগুনে পিপিও পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ফায়ার ফাইটারদের মূল উদ্দেশ্য ছিল আগুন নেভানো, কিন্তু দুঃখজনকভাবে বিস্ফোরণ ও সংঘটিত হওয়ায় তারা দগ্ধ হন। তারা সবাই পিপি পরিধান করা অবস্থায়। এটি ভিডিও ক্লিপ দেখেছেন সবাই, সেখানে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসরা বেরিয়ে আসছেন। আমাদের কাছে মনে হয়েছে আগুনের তাপমাত্রা অনেক বেশি ছিল, কারণ এটি পিপির তাপমাত্রা থাকে 300 থেকে 320, যে কারণে পিপি সহ পুড়িয়ে গেছেন ফায়ার সার্ভিসরা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, কেমিক্যালের আগুনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করা হয়। তারা বেশ কয়েকবার পর্যবেক্ষণ করে তারা দেখেন আগুন ছোট ও ধোঁয়ায় পর্যাপ্ত আছে। তখন ফায়ার ফাইটাররা সিদ্ধান্ত নেন আগুন নেভানোর কাজ শুরু করবেন। ঠিক সেই মুহূর্তে আগুনের মধ্য থেকে বিস্ফোরণ ঘটে। তখন তারা পিছিয়ে না এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ফের আরেকটি বড় বিস্ফোরণ ঘটে যায়। এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, বিগত সময়ের তুলনায় এবছর আরও বেশি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। আজ সোমবার সকালে নগরীর মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দেশের 33,000 পূজা মণ্ডপে স্থায়ী কমিটি থেকে 7 জন করে স্বেচ্ছাসেবক ও 8 জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে পালন করবেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাম্প্রতিক সম্প্রীতি সুন্দর ঐতিহাসিক রয়েছে। এবছর সেই সম্প্রীতির আরও সুদৃঢ় হয়েছে। পূজার পরিবেশ হবে আনন্দমুখর, নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন ও র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন, কমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীণ কুমার সাহা সহ স্থায়ী প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক বা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হলেও দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ইসিএসির সাথে এনসিপির বৈঠকের পর এই ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দলের নাম এনসিপিই থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজেলভ হবে। এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে, আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার এনসিপির ব্যানারে আসবে। 11 সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুটিয়ে এনেছে নির্বাচন কমিশন। আগামী 1 সপ্তাহের মধ্যে সরেজমিনে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যোগ্য দলগুলোর বিষয়ে আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা 22 দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে কমিটি সহ প্রাসঙ্গিক দলিলপত্র দেখতে সরেজমিনে তদন্ত শেষ হয়েছে। প্রসঙ্গগত এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে। দল দুটির মধ্যে এই আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয়, সেই জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি। রোববার 21 সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন অনুরোধ জানান।